কৃষ্ণ লীলা বোঝা যায় আর গৌর লীলা বোঝা দেয়। কেননা আমরা সনাতনী ভক্ত, আমরা বৈষ্ণব পদাবলীর মধ্যে আমরা আস্বাদন করব। এর মধ্যে বৈষ্ণব পদাবলী আছে, পদ আছে, দানের অনেক পদ আছে। তো এক দাদাও বললেন একটু তাল শুনবো, মানে যেটাকে বলা হয় কীর্তনের একদম অমূল্য জিনিস, বড় বড় গান যেগুলো বলা হয় ভাগমাত্রা নিয়ে তাল। তা যাক আমি চেষ্টা করব, ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করবেন। তা চলুন, আজ গৌরাঙ্গের এক ভাবের উদয় হয়েছে। আজরে গৌরাঙ্গের মনে, আজও মানে আজ গৌরাঙ্গের কি ভাব উঠিল। আজ ভাবের উদয় হয়েছে যে আজ আমি দান ঘাটের দানী হব। আর সেই দান ঘাটের দানী যিনি হয়ে বসে আছেন, তাকে দান না দিলে আমরা এপার থেকে ওপারে যেতে পারবো না। তা যারা যারা দেবেন সেইভাবে দেবেন যেন আমরা এপার থেকে ওপারে যেতে পারি। তাই আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝে গোড়া দান শিরছিল। নদিয়ার নাগরিকগণদের কাছে দাঁড়িয়ে বললেন, হে নদিয়ার নাগরিকগণ, তোমরা আমাকে দান দাও। তা বলো গৌরহরি, তুমি কি দান চাও? কি দান নেবে তুমি? কিসের দান চাহে গোরা, গোরা বীজ কিসের দান চাহে গোরা, আমার গোরা দিজ বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণী। বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণী, আজি রাখো হে তরুণী। দান দেহ দেহ দান, দান দেহ দেহ দান, দান দেহ দেহ দান, দেহ দেহ দান, দানের সর্বশ্রেষ্ঠ দান, দান দেহ দেহ দান, সর্বশ্রেষ্ঠ দান, দান দেহ দেহ দান, দানের সর্বশ্রেষ্ঠ দান, দান দেহ দেহ দান, সর্বশ্রেষ্ঠ দান। ইহার পরে নাই কোনো দান, দানের নাই গৌরে হরি হরি বল। নাই কোনো দান, দানের সর্বশ্রেষ্ঠ দান, ইহার উপর নাই কোনো দান, দানের সর্বশ্রেষ্ঠ দান, ইহার উপর নাই কোনো দান, দানের সর্বশ্রেষ্ঠ দান, ইহার উপর নাই কোনো দান। দানের সর্বশ্রেষ্ঠ দান। বলি দান দেহ দেহ দান, রাখো হে তরুণী। জয় রাধে। কিসের দান চাহে গোড়া, গোড়া দিজ মণি, বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণী। নিতাই গৌরে হরি হরি বল। মায়েরা হরি, বাবারা হরি ধ্বনি। তাহলে এই যে আবার মহাপ্রভু নদিয়ার নাগরিকগণদের বললেন, দানদেহ দানদেহ বলিগুড়া ডাকে। হ্যাঁ, নদিয়ার নাগরী সব পড়িল বিপাকে। কেন? আজ গৌরহরি দান চেয়েছেন। কিসেরও দান চাহে গোড়া, গোড়া দিজ মণি, বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণী। আমরা একটু একটু করে জানবো, হে গৌরহরি তুমি কি দান চাও, আমরা তোমাকে দান দেব, বলো। আর অমনি গৌরহরি আমার বেত্র ধরে দাঁড়ালেন। আচ্ছা, বেত্র মানে কি? লাঠি। তো হঠাৎ গৌরহরি লাঠি ধরে দাঁড়ালেন কেন? কি বাবা, হঠাৎ গৌরহরি লাঠি ধরে দাঁড়ালেন কেন? তবে কি তিনি কাউকে মারবেন? না না, মারবেন না। আজকে লাঠি ধরে দাঁড়িয়েছেন তরুণী। তরুণী মানে হচ্ছে নাগরী। নাগরী কারা? যারা আমার গৌরহরিকে নাগরে ভেবে ভজনা করেন, তারা হচ্ছেন সেই নাগরী। তো তারা কারা? লোচন দাস, বাসু ঘোষ, জ্ঞানদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি,
আরও অনেক পদকর্তা আছে। এরা হলেন সেই নাগরিক যারা আমার গৌর হরিকে নাগরী ভেবে ভজনা করে। আর নাগরিক কারা? আর নাগরী হলেন আপনারা, যারা গৌর গোবিন্দের চরণে সব কিছু আত্মনিবেদন করে বসে আছেন। আজকে আপনারা হলেন সেই নাগরিক। তা আমার গৌর হরি সেই নদীয়ার নাগরিকগণদের কাছে দান চাইলেন। কি দান বাবা? দেহ দান। এই যে দাঁড়াও দাঁড়াও, তুমি যে দান চাইলে দেহ দান। ও গৌর হরি, আমরা কেন তোমাকে এই দেহ দান করতে যাব? এখানে তো একটা দেহ নয়, কত কত ভক্ত বসে আছেন। তা আমরা কেন তোমায় দেহ দান করতে যাব? আহা, আমি সেটা বলিনি। দেহ শব্দের মানে হচ্ছে দান। তোমরা দান দাও। এবার তোমরা কি দান দেবে? কি দান দিলে তোমরা দানি হবে? তোমরা সেই দান দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যে দান চাইলে দেহ দান। আচ্ছা, দেহ যদি দান করতে হয় তোমায় কেন করব? যারা আমার প্রিয় আপনজন, যারা আমার প্রিয় আত্মীয় স্বজন, এই দেহটার অধিকার যার আজকে, এই দেহটা আমরা তাকে দান করব, তোমায় কেন করব? আচ্ছা ঠিক আছে, দেহটা তোমরা তাকেই দান করো, তবে একটু দান করার নিয়ম আছে বাবা। দেহটা তোমরা যার তার কাছে দান করে দাও। রাধে রাধে। যার তার কাছে দান করে দাও। এবার বারবার আপনারা বলুন, দেহটা যার তার কাছে দান করে দাও। যার, এবার কেটে কেটে, যার তার কাছে। তাহলে আপনারা এখানে এসেছেন, দেহটা কার কাছে দান করবেন? এই দেহটা যার, এই দেহটা তোমরা তার চরণে আত্মনিবেদন করে দাও। নিতাই গৌরে হরি হরি গো। আমার গৌর হরি বলেননি যে তোমাদের দেহগুলো আমাকে দাও, আমাকে নয়, আমার চরণে, গৌর চরণে তোমরা আত্মনিবেদন করে দাও। কারণ নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আত্মনিবেদন বাবা। তা সেই শ্রবণ কীর্তন অর্চন বন্দন শরণ পাদ সেবন দাস্য সখ্য আত্মনিবেদন। আমরা আর কিছু না পারি, এই আত্মনিবেদনটা করতে হবে। গৌর হরির চরণে আত্মনিবেদন করলে তোমার সব দান হয়ে যাবে। তাই আমার গৌর হরি বলছেন, তাই দেহগুলো আমার চরণে আত্মনিবেদন করে দাও। তাহলে একটা দেহ নাই, অনেক অনেক দেহ রয়েছে। তাহলে এত এত দেহ যদি আমরা গৌর চরণে দান করি, এই দেহগুলো নিয়ে আমার গৌর হরি কি করবে? কি করবেন মায়েরা? না, এই দেহগুলো নিয়ে আমি কি করব জানো? তোমাদের ওই দেহগুলো যখন আমার চরণে আত্মনিবেদন করবে, সেই দেহগুলো গৌর দেহে পরিণত হয়ে যাবে, গৌর দেহে মিশে যাবে। আর গৌর দেহে যদি মিশে যায়, আর সেই দেহগুলো নিয়ে গৌর হরি বললেন, আমি কি করব জানো? যে আমি হরি বলিব, আমি হরি বলিব, আমি হরি বলিব, আমি হরি বলিব, আমি বলিব আর বলাইব, আমি হরি বলিব, আমি বলিব আর বলাইব, আমি হরি বলিব, আমি বলিব আর বলাইব, আমি হরি বলিব।